হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ক্লাসে। আমরা আজকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রোগ্রামিং এ প্রচুর ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ হয়। এই ইনপুট এবং আউটপুট গুলা প্রোগ্রামিং এ যে নামে ডাকা হয় বা যে নামে রাখা হয়, যাদেরকে যে নামে পরিচিত হয়, সেটাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। কি বললাম? আইডেন্টিফায়ার। তাহলে এই আইডেন্টিফায়ার, এটার বাংলা মিনিং হচ্ছে পরিচায়ক। তার মানে সে মূলত আমাদেরকে আমাদের ইনপুট এবং আউটপুট গুলোকে পরিচয় করায় দিবে। সেগুলো কি কি ধরনের হতে পারে? আইডেন্টিফায়ার মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল। আমরা খুব ছোটবেলা থেকে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল নিয়ে প্রচুর লেখালেখি বা প্রচুর কাজ করছি। কারণ তুমি চিন্তা করো, তুমি ছোটবেলা থেকে একদম যখন থেকে কথা বলা শিখছো তখন থেকে কিন্তু তোমাকে তোমার ছোট মা বাবা ভাই বোন বা যে কেউ, তুমি ছোট থাকা অবস্থায় তোমাকে কিছু জিনিস ডাকা শিখাইছে বা কিছু নাম্বার বা নাম্বারিং সংখ্যা শিখাইছে। সেই সংখ্যাগুলো কেমন ছিল? 1 2 3 4 এই ধরনের মান। তার মানে যদি কখনো কি হয় 0 থেকে 9 এই ভ্যালুগুলোর সমন্বয়ে কোনো সাংখ্যিক মান তৈরি হয়, তখন সেটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। আমরা এর আগেও আলোচনা করেছিলাম, আবার বলতেছি। ধরো সাপোজ 5, এই 5টা বা 5 লিখলে আমরা সবসময় 5ই বুঝি। 5 লিখলে সেটাকে কেউ কখনো 4.99 লিখে যদি দুনিয়া শেষ করে ফেলি, তারপরেও কিন্তু সেটা 5-এর সমান হবে না বা 5 বুঝবে না। মানে 4.99 সেটা সামান্য পর্যন্ত, সামান্য কিছু হলেও কি আছে, ছোট আছে 5 থেকে। এই কারণে 5 কখনো 4.99 এর সমান হবে না। 5 এর মান যা আছে তাই থাকবে। তার মানে যার মান পরিবর্তনশীল নয় বা যার মান অপরিবর্তনশীল, তাকেই বলা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে? আর যার মান প্রতিনিয়তই পরিবর্তনশীল বা পরিবর্তন করা যায়, যে যে কোনো সময় যার মান চেঞ্জ করা পসিবল, তাকে বলা হচ্ছে ভেরিয়েবল। দ্যাট মিন্স যার মান ভ্যারি করে। তাহলে ভেরিয়েবল হচ্ছে আমরা যে কোনো ধরনের মান বা যে কোনো ধরনের নামকে মূলত ভেরিয়েবল বলতে পারি। এ থেকে জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, এই অ্যালফাবেট গুলোর সমন্বয়ে যে কোনো নামকে আমরা প্রোগ্রামের ভাষায় ভেরিয়েবল বলতে পারি। এবং ভেরিয়েবল লেখার কিছু নিয়মাবলী আছে, সেখানে দেখবা স্মল থেকে স্মল জেড, ক্যাপিটাল থেকে ক্যাপিটাল জেড, 0 থেকে 9 এবং আন্ডারস্কোর, এই অ্যালফাবেট গুলোর সমন্বয়ে যে কোনো নামকে মূলত বলা হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে? সো আমরা এখন দেখব আইডেন্টিফায়ারের কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের মধ্যে পার্থক্যটা কোথায়। প্রোগ্রামিং এর ভাষায় বা প্রোগ্রামিং এর মধ্যে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল গুলোর পার্থক্যগুলো দেখব। ইটস ম্যাজিক। সেই হয়ে গেছে। সো যেটা বলতেছিলাম যে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। প্রোগ্রামের ভাষায় আমরা যখন প্রোগ্রাম করব বা প্রোগ্রাম লিখব, সেখানে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল গুলোকে আমাদেরকে আগে থেকে আইডেন্টিফাই করতে হবে, বা প্রোগ্রাম লিখার সময় যেখানে যেখানে যা প্রয়োজন, কনস্ট্যান্টের জায়গায় কনস্ট্যান্ট, ভেরিয়েবলের জায়গায় ভেরিয়েবল গুলো লিখতে হবে। তুমি যদি কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল লিখতে ভুল করো, তাহলে সেক্ষেত্রে তোমার মান বা ইনপুট বা আউটপুট আসার ক্ষেত্রে ভুল হইতে পারে বা দেখা যেতে পারে প্রোগ্রামটা পুরোটাই ভুল হয়ে গেছে। সেই কারণে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় খুবই সতর্ক থাকা লাগবে। তো আসো, যেটা বলতেছিলাম যে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল এই দুইটার মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা দেখব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রামের মধ্যে কনস্ট্যান্ট নির্দিষ্ট মান ধারণ করে, যেটা আমরা আগে থেকেই জানি যে কনস্ট্যান্ট একটা ফিক্সড ভ্যালু। সো প্রোগ্রামের মধ্যেও যদি তুমি কনস্ট্যান্ট ইউজ করো, তাহলে সে আগে থেকে একটা নির্দিষ্ট মান ধারণ করবে। আর ভেরিয়েবলে যে জিনিসটা করে সেটা হচ্ছে ডাটা রাখার জন্য মেমোরিতে লোকেশনের যে অ্যাড্রেসটা থাকে সেটা আইডেন্টিফাই করে। ঠিক আছে? তার মানে তুমি যখন একটা ভেরিয়েবল দিবা কম্পিউটার মেমোরিতে, অ্যাকচুয়ালি তার জন্য তার মধ্যে ডাটা রাখার জন্য একটা অ্যাড্রেসকে সে ফিক্স করে ফেলবে। এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য। 2 নম্বর হচ্ছে যখন তুমি কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবা বা একাধিক কনস্ট্যান্ট মান ডিক্লেয়ার করবা, তখন তাদের মাঝখানে কোনো ধরনের কমা থাকতে পারবে না। আর অন্যদিকে ভেরিয়েবল লেখার সময় যতগুলো ভেরিয়েবল আসবে সবগুলোর মাঝখানে আমরা কমা ব্যবহার করি বা প্রোগ্রাম কমা ব্যবহার করে। 3 নম্বর হচ্ছে প্রোগ্রাম যখন এটা রান করবে বা প্রোগ্রাম যখন তার নিজের কাজ করবে, তখন কনস্ট্যান্ট ভ্যালুর কোনো ধরনের পরিবর্তন করা সম্ভব হবে না। তার মানে তুমি যেটা দিবা সে সেটা নিয়েই কাজ করবে। অপরদিকে ভেরিয়েবল বলতেছে তোমার ইচ্ছা মতো প্রোগ্রামে চালানোর সময় তুমি তোমার ইচ্ছা মতো বা তোমার চাহিদা মতো প্রোগ্রামের মানগুলো
চেঞ্জ বা প্রোগ্রামের ভেরিয়েবলের মানগুলো চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, আরেকটা বা 4 নাম্বার পার্থক্য হচ্ছে প্রোগ্রামে খুব কম সংখ্যক কনস্ট্যান্ট বা ধ্রুবক মান ব্যবহার করা হয়, অপরদিকে ভেরিয়েবলে তোমার চাহিদা মতো বা প্রোগ্রামের চাহিদা মতো, যেটা নর্মালি ভেরিয়েবল বা প্রোগ্রামে প্রচুর ভেরিয়েবল ব্যবহার করে থাকে। এই জন্য বলা হয় চলকের ব্যবহার সব থেকে বেশি ব্যবহার হয় প্রোগ্রামের মধ্যে। এখন আমরা এই কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের পার্থক্যগুলো দেখলাম। এই কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের একটা এক্সাম্পল যদি আমরা দেই, যে কনস্ট্যান্ট প্রোগ্রামে কিভাবে থাকে। কনস্ট্যান্ট লেখার জন্য লিখতে হয় CONST, মানে কনস্ট্যান্ট মিন করে। এরপরে আমরা একটা ভেরিয়েবল লিখতে পারি, সেই ভেরিয়েবলের মানটাও দিয়ে দিতে পারি। সাপোজ লিখলাম কনস্ট্যান্ট a = 55, দ্যাট মিনস আমাদের 55টা এর মধ্যে থাকবে। ঠিক আছে, আর অপরদিকে ভেরিয়েবল লেখার জন্য লিখতে হয় ডাটা টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবল, শেষ। এতটুকুই ডিফারেন্স কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের মধ্যে। সরি, আমাদের এখন লোডশেডিং হওয়ার কারণে হয়তো বা আলোর একটু এদিক ওদিক হয়ে গেছে, আলো স্বল্পতা দেখা যাচ্ছে, জানি না কতটুকু হয়ে গেছে। সো আশা করি দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট a = 55, এটা মানে কনস্ট্যান্ট লেখার রুলস প্রোগ্রামের মধ্যে। আর ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে এভাবে করে, তুমি যে কোনো একটা ডাটা টাইপ দিবা, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি ইন্টিজার মানে একটা ডাটা টাইপ, দেন হচ্ছে ভেরিয়েবল নেম হিসেবে আমরা এই ইউজ করছি। সো কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের মধ্যে পার্থক্যের পরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ভেরিয়েবলের প্রকারভেদ। আমাদের ভেরিয়েবল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আমি লেকচার 2-তে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল নিয়ে হালকা আলোচনা করেছিলাম। প্রথমে আসা যাক লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলগুলো কোথায় লিখতে হয়। আমরা সাধারণত লোকাল ভেরিয়েবল বা গ্লোবাল ভেরিয়েবলগুলো ফাংশনের মধ্যে অথবা প্রোগ্রামের মধ্যে লিখে থাকি। এই যে ব্র্যাকেট দেখতেছো, এই ব্র্যাকেটটা মূলত একটা ফাংশনে কাজ করতেছে। এই সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মাঝখানে একটা ফাংশন কাজ করতেছে, তাহলে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। যদি এই ফাংশনের ভিতরে আমরা কোনো ভেরিয়েবল ব্যবহার করি, তখন এই ফাংশনের জন্য a এবং b এই দুটোকে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আবার যদি আমরা এখানে ব্যবহার করি a, b এবং x, তাহলে এই ফাংশনের জন্য a এবং b হচ্ছে লোকাল ভেরিয়েবল। এবং যে xটা দেখতেছো, সেই xটা এখানে ব্যবহার করতেছি, এবং যদি এই ফাংশনের বাইরে, দুইটা ফাংশনের বাইরে মানে মূল প্রোগ্রামের শুরুতে যদি ডিক্লেয়ার করি, তখন এই x কে বলা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। দ্যাট মিনস xটা কোনো ফাংশনের মধ্যে সীমাবদ্ধ নাই, এই বাইরেও কি আছে, ডিক্লেয়ার করা আছে, সেই কারণেই x কে বলা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আর a b যেহেতু একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ, দুইটাই কি আছে, a b এই ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল, এখানেও a b টা এই ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক আমাদের লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্যগুলো কি কি। প্রথমে 1 নম্বর পার্থক্য যদি বলি, যে কোনো ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তাকে উক্ত ফাংশনের লোকাল ভেরিয়েবল বলা হয়। দ্যাট মিনস আমরা একটু আগে যে কথাটা বলেছি, যদি এই ফাংশনের মধ্যে আমরা ভেরিয়েবল লিখি, তাহলে এই ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো লেখা আছে সেই ভেরিয়েবলগুলোকে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে ফাংশনের না, যে কোনো প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করতে হয়, বা প্রোগ্রামের শুরুতে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তাকে গ্লোবাল ভেরিয়েবল বলে। 2 নম্বর পার্থক্য হচ্ছে লোকাল ভেরিয়েবল যে ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয় তার বাইরে ব্যবহার করা যায় না। তার মানে আমরা যে ফাংশনের মধ্যে লিখছি a এবং b, এই a এবং b এর কার্যক্রম এই ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তুমি চাইলেও a এবং b এর মান বা a আর b এর কাজগুলা অন্য কোথাও ব্যবহার করতে পারবে না। এইটার কাজগুলো, a আর b এর কাজগুলো সম্পূর্ণটাই এই ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর গ্লোবাল ভেরিয়েবল সেটা হচ্ছে, যেহেতু আমরা একদম প্রোগ্রামের শুরুতে ব্যবহার করছি, তার মানে সে শুধুমাত্র একটা ফাংশনের মধ্যে সীমাবদ্ধ নয়, সে চাইলে এই ফাংশনে ব্যবহার করতে পারবা, অথবা একাধিক অন্য কোনো ফাংশনে, মানে প্রোগ্রামে, একই প্রোগ্রামে অন্য কোনো ফাংশনের মধ্যেও সেটাকে ব্যবহার করা যাবে। আর 3 নাম্বার হচ্ছে ভিন্ন ভিন্ন ফাংশনে একই নামের লোকাল ভেরিয়েবল থাকতে পারে। এই যে একটু আগে যেটা লিখেছিলাম, যে এখানে a, b এবং x, তাহলে a b এখানেও আছে, এখানেও আছে, তাহলে এই a b টা হচ্ছে এই ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল, আর এই a b টা হচ্ছে এই ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল। তার মানে একাধিক ফাংশন হলে সেখানে একই নামই থাকলে
তা সেই ফাংশনের কার্যক্রমটা সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে এখানে এ বি ভেরিয়েবলের যে কাজটা সেটা এই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তার মানে একাধিক ফাংশনের মধ্যে তুমি একই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবা। কিন্তু গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে একবার যদি গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় প্রোগ্রামের শুরুতে, তাহলে সেই নামে অন্য কোনো জায়গায় বা একই নামে আরেকটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। কিন্তু এই গ্লোবাল ভেরিয়েবলটাকে তুমি যে কোনো ফাংশনে ব্যবহার করতে পারবা, তাতে কোনো সমস্যা নাই। আর লাস্ট যে পার্থক্যটা আমরা দেখবো সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল প্রোগ্রামে ফাংশনের শুরুতে লিখতে হয়। যেটা আমি আগেও বলেছি যে একটা ফাংশনের শুরুতে যেটা, সেটাই হচ্ছে ভেরিয়েবলের বা লোকাল ভেরিয়েবলগুলো সেখানে লিখে রাখতে হয়। আর গ্লোবাল ভেরিয়েবল একদম প্রোগ্রামের শুরুতে লিখতে হয়। এটাই হচ্ছে মূলত লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল সাধারণত অনেক বড় যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামগুলোতে সব থেকে বেশি ব্যবহৃত হয়। তোমাদের এসএসসি লেভেলে লোকাল ভেরিয়েবল গুলোই সব থেকে বেশি ব্যবহার করা হবে। গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কিত প্রোগ্রামগুলো তোমরা আশা করি খুব কমই পাবা। তারপরেও লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চেন আসে বিধায় তোমাদেরকে আমি এই লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্যটা চিনিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরা খুব সহজে প্রোগ্রামের মধ্যে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল চিনতে পারো। তোমাদের প্রোগ্রামিং এ বা তোমাদের লেভেলের যে প্রোগ্রামগুলো আসবে সেখানে তুমি আইডেন্টিফাই করাটাই হচ্ছে মূল ফ্যাক্টর। তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে খুব সহজেই প্রোগ্রামের বা সৃজনশীল প্রশ্নগুলোতে খুব সহজেই আনসার করতে পারবা। আমার মনে হয় আজকের ভিডিওগুলো খুবই অন্ধকারের মধ্যে আসছে আমাদের আলো স্বল্পতার কারণে। আমাদের যেহেতু প্রচুর লোডশেডিং হয়েছে আজকে, সো আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে এই অন্ধকার পরিবেশের জন্য। ধন্যবাদ সবাই।